শোনো, আমি তাহলে সব ব্যবস্থা করে সময় ঠিক আছে, ঠিক আছে। এখন আসলাম। ওমা ওমা, শোনো শোনো, আজকের গল্পটা বেশ রচিয়ে রচিয়ে তুমি মৃগাঙ্ককে শোনাও। বলছি কাকু, বলছি। বলো বলো। হ্যাঁ গো, তোমাকে চমকে দেওয়ার মতো কিছু খবর নিয়ে এসেছি। চমকে দেওয়ার মতো? হ্যাঁ গো মশাই, চমকে দেওয়ার মতো। কিন্তু তার আগে বলো, বাবা কোথায়? বাবা কি ওই ঘরে? আমি ওই লোকটা কোনো খোঁজ রাখি না। না মানে কোনো সারা শব্দ পাচ্ছি না। বললাম তো আমি প্রয়োজন মনে করি না। বাবা ঠিক আছে ঠিক আছে, যাকে বাদ দাও। জিজ্ঞাসা করলে না তো আমরা কোথায় গিয়েছিলাম। আচ্ছা, কাকু কাকিমার সঙ্গে বেড়াতে গিয়েছিলে, বারবারই জিজ্ঞাসা করার কি আছে? শুধু বেড়াতে নয় গো, বেড়াতে নয়। তবে এক অজানার সন্ধানে, এক নতুন জগতের সন্ধানে। হ্যাঁ, সে জগৎ সুখ শান্তিতে পরিপূর্ণ, সে জগৎ বৈভবশালিতায় ভরপুর, সে জগৎ সুখ সম্পদময়। গৌরচন্দ্রকে না করে একটু পরিষ্কার করে বলো না। আচ্ছা, তোমার মনে প্রশ্ন ছিল না, বাবা জেল থেকে ছাড়া পাওয়ার এতগুলো বছর পর তোমার কাছে কেন এলেন? আসলে দ্বিজ এক অজানার সন্ধানে দেশে দেশে পথে পথে ঘুরে বেড়িয়েছে। ঠিক তাই, অবশেষে আবিষ্কার করলেন এক ভোগ ঐশ্বর্যের দেশ, তারপর নিশ্চিন্ত মনে তোমার কাছে এসে আশ্রয়। আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না, একটু একটু পরিষ্কার করে বলবে প্লিজ। পরিষ্কার? হ্যাঁ। তোমার মা। আমার মা? হ্যাঁ, তোমার মা। হ্যাঁ। তোমার মা বেঁচে আছে। আমার মা বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ মৃগাঙ্ক, তোমার মা বেঁচে আছে। বিষয় সুখে আসক্ত হয়ে পর পুরুষের হাত ধরে বিলাসিতায় জীবন কাটাচ্ছে। তোমার মতো সন্তানকে তুচ্ছ জ্ঞান করে এক ধর্মাঢ্য স্বামীর সাথে ভোগ বিলাসে জীবন কাটাচ্ছে। তুমি চুপ করো। তুমি তুমি প্রলাপ বকছো, তুমি মানসিক ভারসাম্য হারিয়েছো। ইন্দু, না না মৃগাঙ্ক, না, বৌমা বৌমা সম্পূর্ণ সুস্থ। বাহারে মাতৃত্ব বোধ, মা একটা ছোট্ট সন্তানকে পেলে পর পুরুষের হাত ধরে বিলাসিতায় জীবন কাটাচ্ছে। আরে এরা কি মা? না, এরা মাতৃজাতির কলঙ্ক, এরা এরা কণিকাদের লজ্জা দেয়। এরা কি জানো? এরা পিশাচী, এরা ডাইনি। সহধর্মিণী হিসেবে এটা আমি সহ্য করে নিলাম। আসলে আসলে থাপ্পড়টা তুমি তোমার নিজের গালে দিলে মৃগাঙ্ক, নিজের গালে। আমি জানতাম এই সত্যিটা তুমি মানতে পারবে না, কিন্তু এটাই সত্যি। ইন্দু, ইন্দু চুপ করো। ইন্দু, আমি বিশ্বাস করি না, করি না। দ্বিজ যখন আমায় বলেছিল তখন তখন আমিও বিশ্বাস করি। কিন্তু কাকু তো মিথ্যা কথা বলবে না। কাকু নিজে তোমার বাবার বিয়েতে হাজির ছিলেন। আমি না হয় তোমার মাকে ছবি ছাড়া জীবন্ত দেখিনি, কিন্তু কাকু নিজে তো তোমার মাকে দেখেছে। আর সারাদিন তোমার মায়ের গতিপথে আমি নজর রেখেছিলাম। বলতে পারো গোয়েন্দাগিরি করেছি। দেখবে তার ছবি, তার প্রমাণ দেখবে। দেখাচ্ছি। এগুলো আমার মায়ের ছবি। এই তো দেয়ালে তোমার মায়ের ছবি টানানো। কি মিল খুঁজে পাচ্ছ? যাকে তুমি নিত্য পুজো করো, প্রণাম করো, এই তো সেই ছবি। মিল খুঁজে পাচ্ছ? এ অসম্ভব, সম্ভব। আত্মসুখের উদগ্র বাসনায় যে তার সন্তানকে মাতৃহারা করে চলে যায়, তাকে তুমি নিত্য পুজো করো, প্রণাম করো। আর যে বাবা প্রতিনিয়ত তোমার জন্য প্রতি ঝড় ঝাপটা সহ্য করেও সর্বদা তোমার মঙ্গল কামনায় থেকেছে, তাকে তুমি ঘৃণা করো। তোমার এই বাড়ি, তোমার এই ব্যবসা, সব তার জন্য। আমি মাধ্যম মাত্র। তোমার বাবা সবসময় তোমার কথা ভেবেছেন, তোমার কথা। আমি কি করলাম? আমি যে মহাপাপী। তোমার ভিতরটা অনুশোচনায় ভারী হোক। অনুশোচনায় ভারী হোক তোমার অন্তর।
দেবে দেবে তোমার পাপ বোধ কেটে গেছে। কাটবে না কাকু, কাটবে না। আমারে আমারে পাপ বোধ কাটবে না, কিন্তু কিন্তু আমারে আমারে পাপ বোধ কাটবে না। কিন্তু মৃত্যু, মৃত্যুই আমার একমাত্র পথ। মৃত্যু, মৃত্যুই আমার একমাত্র পথ। মৃত্যুই আমার মৃত্যু, মৃত্যু আমার একমাত্র পথ। তুমি একবার বাবা বলে ডাকো, দেখবে বাবা সব ক্ষমা করে দেবে। দাঁড়াও দাঁড়াও, আমি একবার বাবাকে ডাকছি। বাবা! কি ব্যাপার? বাবাকে ভিতরে নিয়ে ডাকো। কিছু ঘরে নেই। সব শেষ, সব শেষ। এ আমি কি করলাম? এ আমি কি করলাম? আমার বাবাকে তুমি ফিরিয়ে এনে দাও। বিন্দু, আমার বাবাকে তুমি ফিরিয়ে এনে দাও। যে মানুষটা সারা শৈশব আমাকে আগলে আগলে রেখেছিল, যে মানুষটার ছত্র চায় আমার বেড়ে ওঠা, আমি সেই মানুষটা। আমার বাবাকে বেরিয়ে এনে দাও কাকু, কাকু আমার বাবাকে বেরিয়ে এনে দাও। আমি বাবার পা ধরে আমি দেখছি, তুমি শান্ত হও। আমি দেখছি, আমি দেখছি। ওঠো ওঠো ওঠো। বৌমা, এখান দ্বিজ সম্ভাব্য যেসব জায়গায় থাকতে পারে আমি দেখছি। তুমি